আসসালামু আলাইকুম। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী সব দেশ এবং সংস্থা। জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে তারা ইসির সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন কমিশন বলেছে জনগণের উপর আস্থা রেখে তারা সবার অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সোমা ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে 12টি দেশের কূটনীতিক এবং 3টি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তারা। সেই লক্ষ্যে ইসিকে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি নির্বাচনের টেকনিক্যাল সাপোর্ট নিয়েও কথা বলেন উন্নয়ন সহযোগীরা। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানালেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বাংলাদেশের সব বন্ধুরাষ্ট্র। To the electoral process in Bangladesh through the Elections Commission have come here today to hear what the Elections Commission is doing with regards to his preparations for the elections, the upcoming national parliamentary elections. সিইসি জানালেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে ইসি, তবে গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই। পরামর্শ থাকে, ওনারা ফিল ফ্রি টু গিভ, ওনারা আমাদেরকে অনেক পরামর্শ সেখানে দিয়েছেন, আমরা সেগুলি আমলে নিয়েছি। তারপরেও আমরা তাদেরকে বলেছি যে ফর্মালি বসা ছাড়াও তারা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা তাদের মতামত কিংবা তাদের জানাতে পারেন আমাদেরকে, তাদের কোনো সাজেশন থাকলে সেটা আমরা সবসময় গ্রহণ করতে প্রস্তুত। তারা পত্র দিয়েও জানাচ্ছেন, অনেক সময় আমাদেরকে ইন্টারনেটেও জানাতে পারবেন, ইমেলেও জানাতে পারবেন, আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখতে আমরা এখনো এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, আর টাইম আছে, পরে ব্যবসায় সিদ্ধান্ত নেওয়া। সিইসি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের আগে সংলাপে বসার ইসির কোনো পরিকল্পনা নেই, তবে দলগুলো যে কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে ইতিবাচক সাড়া দেবে ইসি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক বিভিন্ন দেশে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে সরকার প্রধান রেখে ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে। আগ্রহী হলে বিরোধী দলও থাকবে সেই সরকারে। আইনমন্ত্রী আরও জানিয়েছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে, আর রাষ্ট্রের দৈনন্দিন বিভিন্ন কাজ করবে অন্তর্বর্তী সরকার। মাদক আইনের মামলায় ভোলার সিনিয়র সহকারী জজ জাভেদ ইমামকে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রুহুল আমিন আসামির উপস্থিতিতে রায় দিয়েছেন। মামলার পর থেকে তিনি সাময়িক বরখাস্ত থাকলেও রায় তাকে সাময়িক বরখাস্তের কথাও বলা হয়েছে। গত 1 ডিসেম্বর ইডেন কলেজের সামনে নিজ গাড়িতে রাখা ফেন্সিডিল সহ জাভেদ ইমামকে আটক করে পুলিশ। পরে নিউ মার্কেট থানা পুলিশ মাদক আইনে মামলা করে। মামলার চার্জশিটে জাভেদ ইমামের বিরুদ্ধে 342 বোতল ফেন্সিডিল বহনের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের 14 সাক্ষীর মধ্যে 10 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গত 22 ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান। রায়ের পরই জাভেদ ইমামকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো যে কোনো সময় সিরিয়ায় সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলে সিরিয়া এবং এর মিত্র দেশগুলোকে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, নিরীহ মানুষের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সরকার জঘন্য অপরাধ করেছে। এই হত্যার দায় এড়ানোর কোনো সুযোগ সিরিয়া সরকারের নেই। বুধবার দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলায় কয়েকশো মানুষ মারা যাওয়ার পর সেনা অভিযানের হুমকি দিলেন কেরি। তবে এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীতে ক্ষেপণাস্ত্র সজ্জিত রণতরী সংযুক্ত করার কথা বলেছিলেন। ওদিকে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আর রাশিয়ার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পাল্টা হুমকি দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে যুদ্ধে নামলে যুক্তরাষ্ট্র পরাজিত হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র করেছে 2